হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে ইয়াম একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকে এই ব্লগ দেখে আমি 100% শিওর যে সবার মুখে জিভে পানি এসে ভরে যাবে। তো যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি কি খেলাম এই গরমে, মানে ঝাল ঝাল ভর্তা আর সাথে কি দিয়ে খেয়েছি। তো দেখতে হলে পুরোটা ভিডিও আপনাদের দেখতে হবে শেষ পর্যন্ত, যে এই ভর্তাগুলো আমরা কি দিয়ে খেয়েছি। তো ফার্স্টে এখানে কাঁচামরিচ দিয়ে আম্মু শুটকি, চাপা শুটকি দিয়ে একটা ভর্তা করে নিয়েছে। কাঁচামরিচ টেলে, শুটকি টেলে, তারপর রসুন টেলে এই ভর্তাটা করে নিয়েছে। দেন লাস্টে পেঁয়াজ কুচিগুলো মিক্স করে নিচ্ছে। যেহেতু ব্লেন্ডারে করা হয়েছে, সো এখানে পেঁয়াজগুলো দেওয়া হয় নাই, তাহলে পানি উঠে যাবে। আর এই যে দেখেন পাকনি বুড়ি এখানে তার দাদুকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এভাবে না ওভাবে। মানে যতক্ষণ আম্মু ভর্তা করেছে কন্টিনিউয়াস আম্মুর সাথে মানে সে দাঁড়াই ছিল। দেন এটা হচ্ছে সেকেন্ড ভর্তাটা, সরিষার ভর্তা। এত মজা কি বলবো আপনাদের। আপনারা যারা এখনও খান নাই, ট্রাই করে দেখতে পারেন, আম্মুর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হবে, মজা লাগবে, আমি আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি। তো এখানে ফার্স্টে এগুলো ভিজিয়ে ধুয়ে নিয়েছে, সরিষা, তারপর শুকনা মরিচ, তারপর পেঁয়াজ আর রসুন আর কিছু কাঁচামরিচ টেলে নিয়েছে। দেন এই যে একসাথে একটু সরিষার তেল দিয়ে ব্লেন্ডার করে নিল লবণ দিয়ে। তারপর এই যে আবারও এখানে পেঁয়াজ কুচিগুলো আম্মু একটু হাতে ডলে তারপর মিক্স করে ফেলবে। এই তো হয়ে গেল মজাদার দুইটা ভর্তা। তো এই তো রেডি হয়ে গেল ঝাল ঝাল দুইটা মজার ভর্তা। আর এই গরমের মধ্যে আমাদের মতো কার কার এরকম ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো আমরা চিতই পিঠা দিয়ে আজকে ভর্তা খাবো। আমাদের দেশে এটাকে খোলা পিঠা বলে। তো দেখতে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিয়ে করার কারণে এটা গ্রিন একটা কালার এসেছে। আর সরিষাটা তো একদম সরিষার মতোই কালার। যাই হোক, এই যে দেখেন আম্মু কতগুলো পিঠার গোলা করে নিয়েছে। আমাদের দেশে এটাকে তাই বলে। আর এই পিঠাটাকে খোলা পিঠা বলে। আর সবাই হয়তো চিতই পিঠা নামে জানেন। তো এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে পিঠাগুলো হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই যে তাওয়াতে আম্মু পিঠাটা বানাচ্ছে, এই তাওয়াটা আমার আম্মুকে আমার নানা ভাই দিয়েছিল। অনেক বছর আগের স্মৃতি এটা আমাদের, এখনও আছে এবং এত বেশি ভালো যে মানে খুব সুন্দর করে পিঠা বলেন যাই বলেন, মানে যে কোনো জিনিস খুব সুন্দর করে হয়ে যায়। তো এই যে যেহেতু মানে তাওয়াটা একটু ছড়ানো, সেজন্য পিঠাগুলো একটু মানে ছড়ানো টাইপের হয়েছে, বাট খুবই সুন্দর হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে। আর পেছনের দিকের কালারটা দেখেন, একদম ব্রাউন একটা কালার হয়েছে। আর লাস্টে একটা পিঠা আম্মু অনেক বড় করে বানাইছে, এই জন্য আমি আর ভাবি বলতেছিলাম যে এটা দর্শকদের সাথে শেয়ার করি, আমার ভিউয়ার্সদের সাথে। তো ভাবি হাতে নিয়ে দেখাইতেছে যে দেখো আমার হাতের থেকেও বড়। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যদি এই ভর্তা আর পিঠার একদম ফুল রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে নেক্সট টাইম যখন আমরা বানিয়ে খাবো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।